একটু দেরিতে হলেও সচিত্র প্রকাশ পেয়েছে বহুল আলোচিত সেই আয়নাঘরের ছবি। বুধবার সকালে রাজধানীর 3টি স্পটে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একটু দেরিতে হলেও সচিত্র প্রকাশ পেয়েছে বহুল আলোচিত সেই আয়নাঘরের ছবি। বুধবার সকালে রাজধানীর 3টি স্পটে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি স্পট পরিদর্শন করেন তিনি। আয়নাঘর নামে পরিচিত এই স্পটগুলো আগে নির্যাতন সেল এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। আয়নাঘর 3টি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বল্প সংখ্যক দেশি ও বিদেশি গণমাধ্যম কর্মী ও বিগত সরকারের আমলে আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেন, এটা বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ বলতে কোনো জিনিস আছে, সেটা থেকে বহু গভীরে নিয়ে গেছে মনুষ্যত্ব নিশ্চিহ্ন করার জন্য। প্রধান উপদেষ্টা প্রশ্ন রেখে বলেন, এখানে যা হয়েছে যতটুকু শুনেছি এটা অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? ভুক্তভোগীদের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা বলেন, যারাই নিগৃহীত হয়েছেন, যারা এটা শিকার হয়েছেন, তারাও আমাদের সঙ্গে আছেন। তাদের মুখ থেকেই শুনলাম সেসব কিভাবে হয়েছিল, যার কোনো ব্যাখ্যা নেই। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে সাক্ষী তৈরি করে তাকে সন্ত্রাসী, জঙ্গি বানানো হয়েছে। এদের সবার বিচার হবে। এদিন আয়নাঘর যাতে কেউ ধ্বংস করতে না পারে তার প্রমাণ হিসেবে রাখতে এটি সিলগালার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি জানান, সারা দেশে অন্তত 8 শতাধিক আয়নাঘর ছিল, যা পর্যায়ক্রমে খুঁজে বের করা হবে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন ছাত্রনেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তুলে নেওয়ার পর যে টর্চার সেলে আটকে রাখা হয়েছিল, সেই 2 টর্চার সেল শনাক্ত করেছেন নাহিদ ও আসিফ। আয়নাঘর পরিদর্শনে গিয়ে তারা এসব শনাক্ত করেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।